ধন্যবাদ। গেল 2 মাস ধরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চলে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। এতে অংশ নেয় 30টি রাজনৈতিক দল। 6টি কমিশনের দেয়া অমীমাংসিত 19টি মৌলিক সংস্কার প্রস্তাবের উপর দীর্ঘ আলোচনায় কিছু মতনৈক্য বা নোট অফ ডিসেন্ট দিয়ে ঐকমত্যে এসেছে রাজনৈতিক দলগুলো। এগুলোর উপর ভিত্তি করে খুব শিগগিরই জাতীয় সনদ তৈরি করা হবে বলে জানান কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। 19টি বিষয়ে আমরা ঐকমত্য এবং সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি। সকলকে সমন্বিত করে সকলের সাথে এই বিষয়ে পথ পদ্ধতি নিয়ে আলাপ আলোচনায় আমরা অংশ নেব। তার আগে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে জাতীয় সনদটা পূর্ণাঙ্গ রূপ দেয়া। একমত হওয়া বিষয়গুলো আইনি কাঠামোর মধ্যে আনার দাবি জাতীয় নাগরিক পার্টি এনসিপির। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফে দাবি জানিয়েছি জুলাই সনদ সেটা যেন অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকেই সেটা বাস্তবায়ন করা হয়, তার জন্য একটা আইনি ভিত্তি থাকে। সংস্কার প্রস্তাবকে আইনি কাঠামোর মধ্যে আনা নিয়ে যারা দীর্ঘসূত্রিতা করছে তারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার পায়তারা করছে বলে মত জামাতের। আমাদের মূল কথা হচ্ছে এটাকে লিগ্যালাইজড করতে হবে, আইনি মর্যাদা দিতে হবে এবং সেই মর্যাদার ভিত্তিতে এখন থেকেই ঐকমত্যের বিষয়গুলো মাঠে কার্যকর থাকবে। কিছু ডিফারেন্স আছেই, তো থাকলেও আমি মনে করি গভর্নমেন্ট এখানে লিগ্যাল ভিত্তি দেওয়ার জন্য আন্তরিকতার পরিচয় দেবে এবং সেই হিসাবেই তারা উদ্যোগ গ্রহণ করবে। জুলাই সনদ বাস্তবায়নে কমিশনের দেয়া 2 বছর সময়সীমার সঙ্গে একমত বিএনপি। এখন প্রয়োজনে গেজেট আকারে প্রকাশ করতে পারে সরকার। এই যে ঐকমত্য কমিশনের সেই প্রতিশ্রুতির কাগজটা, ডিটটা জাতীয় জুলাই জাতীয় সনদের 2025-এর সেই লিখিত ডকুমেন্টটা ওয়েবসাইটে যাবে, মিডিয়াতে যাবে। যদি আমি একটা নতুন প্রস্তাব দিই, যদি চায় সরকার সেটা গেজেট নোটিফিকেশন করতে পারে। এদিকে সংবিধানের মূলনীতি পরিবর্তন নিয়ে ভিন্নমত পোষণ করে বৈঠক ওয়াকআউট করে বেশ কয়েকটি বাম রাজনৈতিক দল। সদস্য ডাক্তার মোস্তাক তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। এখানে 4টি রাজনৈতিক